হাদিসে জানিয়ে দিয়েছেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিল মালায়েকাতু, যখন জুমআর দিন চালু হয়ে যায়, যখন জুমআর দিন শুরু হয়ে যায়, আল্লাহ তাআলার ফেরেশতারা মসজিদের দরজার সামনে দাঁড়ায়া যায় এবং ইয়াকতুবুনাল আউওয়ালা বাদানাতান, দরজার সামনে দাঁড়ায়া দেখে আল্লাহ কোন বান্দারা মসজিদের মধ্যে প্রথম কাতারে দাঁড়িয়েছে, প্রথম নাম্বার সিরিয়ালে কোন বান্দাটা আল্লাহর ঘর মসজিদে জুমআর দিন এসেছে, ওই ব্যক্তির আমলনামায় বাদানা প্রথম নাম্বার তার সওয়াব লেখা হয়, একটি উট সাদাকা করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর শুধু তাই নয়, পয়গম্বর বলেন দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি জুমআর দিন মসজিদের মধ্যে প্রবেশ করবেন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন সুম্মা বাকারাতান, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি জুমআর দিন দ্বিতীয় নম্বর প্রবেশ করবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় একটি গাভী সাদাকা করার সওয়াব দান করবে। আল্লাহর পয়গম্বর বলেন তৃতীয় নাম্বার যে ব্যক্তি জুমার দিন মাগফিরাতের আশায় এই জুমার দিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় সুন্নাহ কাবশান, তৃতীয় নাম্বার ওই আমলনামার মধ্যে একটা বকরি সাদাকা করার সওয়াব দান করবে। আল্লাহর পয়গম্বর বলেন চতুর্থ নাম্বার যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবেন, সুম্মা দাজাজাতান, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় একটি মুরগ সাদাকা করার সওয়াব দান করবে। পঞ্চম নম্বর যে ব্যক্তি আসবে, আল্লাহ রাসূল হাদিসে বলেন সুম্মা বাইদা, আল্লাহ তাআলা তাকে একটি ডিম দান করার সওয়াব দান করবেন, বলে সুবহানাল্লাহ। অতঃপর পয়গম্বর বলেন সুম্মা খরাজাল ইমাম, ইমাম যখন খুতবার জন্য দাঁড়ায় যায়, সাথে সাথে ফেরেশতারা তাদের যে রেজিস্ট্রি খাতাটা বন্ধ করে দেয়। সুম্মা ইয়াসতামিউনা যিকরা, তারা খতিবের খুতবা শোনার জন্য দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, এত বড় সওয়াব যদি বলা হতো আজকে জুমার দিন কলেজ আল-আকসা মসজিদে যে ব্যক্তি প্রথম নম্বর আসবে, একটি গাভী দেওয়া হবে, একটি উট দেওয়া হবে, একটি বকরি দেওয়া হবে, মনে হয় এই মসজিদে কোনো সিরিয়াল খালি থাকতো, বলে ফাঁকা থাকতো। অথচ আল্লাহর পয়গম্বর বলেছেন যে পয়গম্বরের কথার মধ্যে কোনো শক আছে, সন্ধি আছে, কিন্তু মুখে মুখে আমরা বলি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কিন্তু কাজে কর্মে প্রমাণ পাওয়া যায় না। এজন্য মুসলমান, আমাদের দেখলে মনে হয় আমাদের নেকের ভান্ডার জমা আছে, এত ভান্ডার কোথায় রাখবো? যাদের নেকের ভান্ডার বেশি আমাদের কিছু দিয়ে দিন। এত ফজিলত শোনার পরেও শয়তান আমাদেরকে ধরে রাখে। এজন্য আমরা এই ফজিলতপূর্ণ দিনে আমরা এই যে হাদিসে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন উটের কথা বলেছেন প্রথম নম্বর, দ্বিতীয় বলেছেন গাভীর কথা, তৃতীয় বকরির কথা বলেছেন, চতুর্থ নম্বর বলেছেন মুরগের কথা, পঞ্চম বলেছেন বায়বা ডিমের কথা। আমরা তো ডিমও পাই না, এমন শেষ পর্যায়ে আছে। কিন্তু দুনিয়া আমাকে এতটাই ব্যস্ত করে দিয়েছেন, রবের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয়, রবের পক্ষ থেকে আমার কানে কর্ণকুহরে হাইয়া আলাস সালাহ বলা হয়, যে আযান শুনে হাইয়া আলাস সালাহ ধ্বনি শুনে আমার অন্তর নরম হয় না, যে ধ্বনি শুনে আমি নামাজে চাই না, এই দুনিয়া আমাকে জান্নাত নয় জাহান্নামে পৌঁছাবে, ঠিক কিনা বলে? যে দুনিয়া আযানের ধ্বনি শোনার পরে মসজিদে যেতে আমাকে বাধ্য করে না, যে আযানের ধ্বনি শোনার পরে আমার অন্তরটা প্রকম্পিত হয় না, বিগলিত হয় না, এই দুনিয়া তো আমাকে জান্নাত দেখাবে না। এজন্য আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে পিছনে ফেলে দাও, দুনিয়া লাগবে, কিন্তু বান্দা দুনিয়াকে এত তুমি আগলে ধরো না। দুনিয়া পায়া তুমি আমাকে ভুলে যেও না, আমার নামাজকে ভুলে যেও না, আমার ইবাদতকে ভুলে যেও না। বান্দারে, এই দুনিয়া তো কিছুই নাই, আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানাইলাম, উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত আমাকে যারা ভয় করবে তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। আল্লাহ রাসূল হাদিসে বলে দিয়েছেন লাউ কানাতিদ
দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবা। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াকে এত পরিমাণ ঘৃণা করেন, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো মূল্য নেই। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদ, আল্লাহ রাসূল বলেন একটা মশা মাছির ডানা পরিমাণ মূল্য যদি দুনিয়ার থাকতো আল্লাহর কাছে, তাহলে আল্লাহ যারা নাফরমানি করে, যারা আল্লাহকে গালি দেয়, যারা পয়গম্বরকে নিয়ে কটূক্তি করে, যারা নামাজ পড়ে না, আল্লাহকে সিজদা দেয় না, আল্লাহ তাদেরকে এক ঢুক পরিমাণ পানি পান করাতেন না। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন যদি আমাদেরকে যদি 1 লক্ষ মশার দানা দিয়ে আমি নেব, বলেন নেবেন কেউ? মশার দানা নেবেন? 1 লক্ষ 1 কোটি, এটা আমি কি করব? যেখানে রাখবো জায়গাটা ময়লা হবে। তেমন মশার দানার যেমন কোনো মূল্য নেই, কোনো পাগলও গ্রহণ করবে না। আল্লাহ বলে, বান্দা এই গ্রহ নক্ষত্র আসমান জমিন সবকিছু তো আমিই বানাইলাম। আমি রবের পক্ষ থেকে ঘোষণা হলো, বান্দারে একটা মশা মাছির দানার যেমন তোমার কাছে মূল্য নাই, আমি রব ঘোষণা করে জানাইয়া দিলাম, আমি রবের কাছে এই দুনিয়ার কোনো মূল্য না। এজন্য দুনিয়ার পিছনে এত পরিমাণ পড়ে যেও না, যার কারণে তুমি তোমার পরকালকে ভুলে যাও। মুসলমান, আমি আগেও বলেছি যে দুনিয়া হারিয়ে যায়, দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমি ভিক্ষা করেও চলতে পারবো, আমাকে মানুষ ভিক্ষা দান করবে, আমাকে মানুষ খাওয়াবে, আল্লাহ আমার জন্য রিজিকের ব্যবস্থা করবে। কিন্তু আল্লাহ ওয়াদা করে জানিয়ে দিয়েছেন, বান্দারে যদি পরকাল হারিয়ে ফেলো, যদি নাফরমান হয়ে যাও, এই কপালে গুনাহ নিয়ে নাফরমান হয়ে এই দুনিয়া থেকে বিদায় নাও, বান্দারে আমার পক্ষ থেকে কোনো সাহায্য পাবা না, এবং তোমাকে কোনো পৃথিবীর কোনো মুমিন মুমিনা বান্দা বান্দি পরকালে তোমাকে ভিক্ষাও দিবে না, ভিক্ষা পাবা না, আমিও সাহায্য করব না। এজন্য সম্মানিত সুধী, আমরা এই জুমার দিন বিশেষ করে অনেক কথা ছিল, এই মাসের 5টি বিশেষ আমল, এর মধ্যে একটি বলেছি আমরা ইবাদতের মাধ্যমে বাকি দিনগুলো কাটাবো, পুরো বছরই কাটাবো, আল্লাহর নাফরমানি করব না। যেই নাফরমানি আমাকে জাহান্নামের উপযুক্ত বানায় দেয়, যেই গুনাহ আমাকে মালিকের রহমত থেকে দূরে সরাইয়া দেয়, এর চাইতে ভয়ঙ্কর আল্লাহর জগতে আর কি হতে পারে। এজন্য আমরা মালিকের আস্থাভাজন গোলাম হব, আল্লাহর রাসূলের প্রকৃত আশিক হব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রকৃত বান্দা, পয়গম্বরের প্রকৃত আশিক, সুন্নাহর অনুসারী হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন। আমরা যারা সুন্নাহ পড়ি নাই 4 রাকাত ক্বাবলা জুমা পড়ে নিই।